19 নম্বর জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোডে এক ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হলো এক দিন মজুরের। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, 19 নম্বর জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোডে এক ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু হলো এক দিন মজুরের। জানা গেছে রানীগঞ্জের রাজার বাঁধ বাসিন্দা বছর 40-এর মোহাম্মদ বাবলু নামের এই ব্যক্তি কাজের যোগ দেওয়ার জন্য সার্ভিস রোড ধরে কর্মস্থলে যাচ্ছিলেন। সেই সময় একটি ইন্ডিয়ান অয়েলের তেলের ট্যাঙ্কারে মুখোমুখি ওই সাইকেল যাওয়া ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এই ঘটনার বিষয়ে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয়েছে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ, রানীগঞ্জের ট্রাফিক পুলিশ। জানা গেছে এই তেলের ট্যাঙ্কারটিকে শনাক্তকরণ করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে অবরুদ্ধ হয়েছে সার্ভিস রোড। পুলিশ দ্রুত যানজট সরিয়ে স্বাভাবিক করতে পরিস্থিতি হাতে আনতে তারা উপস্থিত রয়েছেন। ওয়ার্ডের দায়িত্বে আছি পার্টি তৃণমূল কংগ্রেসে। আজকে কি হলো সে বলুন। আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পর এখানের যে ট্রাফিকের ডিউটি, মানুষের যে পরিষেবা দেওয়া, ওরা এখান থেকে আউট হয়ে গেছে। এটা তো ভূমিকা না। এখন ওনারা উপর লেভেল থেকে বা আপনারা যদি চেক করেন ওই ইয়ের থেকে আপনার সিসি ক্যামেরা থেকে বুঝতে পারবেন যে এখানে কীভাবে ওরা ডিউটিটা করছে। ওরা প্রথম কথা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাকা পয়সা কীভাবে কালেকশন হবে এটা অবশ্যই সারাদিন ডিউটি করে। কিন্তু আজকের দিনটা আপনারা এত জায়গায় সাংবাদিক করছেন, আপনারা বলুন যে আজকের দিনে যে গাড়িটা পয়সা নেওয়ার জন্য এরা ছিল এখানে চারজন দাঁড়িয়ে গেল, ওর পয়সাটা কালেকশন করতে হবে। এবার কোন গাড়িটা পাস করে এলো সেটা কিন্তু অনেক সময় লাগে। অনেক সময় আমাদের বাজারের দিনেও মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে। অনেক সময় এইসব কাজ করার জন্য এটা হচ্ছে, অন্য কোনো কারণ নেই। কতটা লোক ছিল? আমরা যা শুনলাম রানীগঞ্জ সাইডে পার্টিকুলার আমরা এখনো পাইনি। তো যতটা আমরা খবর পেয়েছি সেটাই বললাম। আমাদের বক্তব্য হচ্ছে মানুষের পরিষেবা আমাদের দল সহ প্রশাসন যতটা করতে পারে সেটার অনুরোধ রাখবো যেন ওনার প্রতি সুবিচার হয় এবং আপনারাও তার সঙ্গে সহযোগিতা। আপনার নাম? অশোক পাল।